বুম্বাদা এবছর 63-তে পা দেবেন, তো আপনাদের কাছে ঠিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি? Tollywood. Iconic. Evergreen. Sweet 16. Charming. Godfather. Living legend. মহানায়ক। Amazing. He is great. যার জন্য এই সকাল থেকে অপেক্ষায় 12 জন মহিলার, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম একটা শব্দ, ডিফাইন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একজন অ্যামেজিং থেকে শুরু করে গ্রেট অ্যাক্টর থেকে শুরু করে সব বলেছে। তোমার এখনও এই যে অধীরাগ্রহে বসে থাকা, এই যে এতজন মহিলা শুধু দেখছে, এতজন ফটো তুলছে, কী কারণে মনে হয় বলো তো? কারণটা তো আমি নিজেও জানি না। আই থিঙ্ক মাই বডি অফ ওয়ার্ক, I've been just concentrating on acting, or my way of thinking যে আমি মায়ের জন্যই জন্মেছি, nothing else. And I think these people, there are a lot of people যারা হয়তো বহু বছর ধরে, they were also young, much younger to me, maybe they have grown up watching my films, and তাদের মেয়েরাও and হয়তো তার মেয়ের পরেও যে বাচ্চারা আসবে, দেন অলসো দে উইল রিলেট মি উইথ কাকাবাবু। আমি কিছুদিন আগে ফ্লুরিজে গেছিলাম একটা প্রমোশনে, সো আই ওয়াজ সো হ্যাপি, কারণ প্রচুর বিদেশি তো এনআরআইসরা এসছেন, তার মধ্যে 3-4টে এইটুকুটুকু বাচ্চা এসে এবার লিটারেলি, ওটা রেকর্ড আছে, যে লিটারেলি আস্কিং কি তোমার ইয়েটা কোথায়, ক্রাচটা কোথায়, ওয়্যার ইজ ইয়োর ক্রাচ। সো তারা বাইরে থাকে, বিদেশে থাকে। সো আই এম সো হ্যাপি অ্যান্ড ব্লেসড যে I can cater to this audience. I tried to change myself with the time, and end of the day, it's God's blessing, audience blessings, love from everybody, and I truly say, আজকের দিনে দাঁড়িয়ে আমি সত্যি এটা বলছি যে something which is love, there is nothing else. Love, ভালোবাসা, আন্তরিকতা, these words are somehow we have to keep these things, like এটাই বোধহয় আমাদের strength. We might not have a lot of things, but this is our strength, standing for each other and loving. So I think ওইভাবেই আমি more of not প্রসেনজিৎ চ্যাটার্জি, বাঙালিদের কাছে আমি more of বুম্বা বা বুম্বাদা, কারোর কাছে বুম্বা কাকু, কারোর কাছে বুম্বা জেঠু হয়ে গেছি, বাট I love that. To become Bumba was a hard thing. মানে I always wanted to become somebody from their family. So I think I have achieved that with my way of handling myself. আর দুটো প্রশ্ন, একটা হচ্ছে নতুন বছরে কি রেজলিউশন নিচ্ছ, কি ছাড়বে, কি কমাবে, কি আরেকটু সময় দেবে? দেখো, আমার এমনিতেই যা আছে, তোমরা আমাকে খুব ভালো চেনো, মানে তোমরাও আমার ফ্যামিলি, ইজি ম্যান, অ্যান্ড আমার খুব একটা ধরা ছাওয়ার মধ্যে কিছু থাকে না, মানে দ্য ওয়ে আই কন্ডাক্ট মাই সেলফ। এখন যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে ফ্লাইং ভেরি অফেন, লাইক উইকে প্রায় 2বার করে আমাকে ফ্লাই করতে হচ্ছে, বম্বে, ক্যালকাটা, সো লখনৌ, সো ফর মাই ওয়ার্ক। অ্যান্ড হ্যাঁ, আমি নতুন রেজলিউশন, যদি আমি 365-তে যে 300 দিনও আমি ক্যামেরার সামনে থাকতে পারি, দ্যাটস মাই রেজলিউশন। মানে আমি কমাতে চাই না, উইথ দ্য টাইম আমি বাড়াতে চাই। আরেকটা ছোট্ট বিষয়, এই বছর মানে 2025 3জন খান, মানে আমির, সালমান এবং শাহরুখ খান 60-এ পা দেবে। হ্যাঁ, অনেকে বলছেন যে তাদের বয়সের ছাপটা বোঝা যাচ্ছে, অনেকে বলছে, কি মনে হয় তোমার? 3জনই বন্ধু? না, 3জনের বন্ধু না। আমির আমার অফকোর্স বন্ধু, শাহরুখও আমার খুব ক্লোজ, সালমানের সঙ্গে বন্ধুত্ব সেই লেভেলে হয়ে ওঠেনি, বাট হি নোজ মি ভেরি ওয়েল। আই অলসো অফকোর্স হি ইজ লাইক, এরা 3জনই মাইলস্টোন অ্যাক্টার্স। এবং আমার যেটা মনে হয় যে আমাদের ঠিক আমার থেকে একটু প্লাস মাইনাস এরা, কেন ওয়াই শুড আই মিস আউট অজয় অলসো, অক্ষয়, এরা সবই একই এজ গ্রুপ মোটামুটি। সো মাই পয়েন্ট ইজ যে দ্য ওয়ে দে হ্যাভ মেনটেন্ড, মানে স্পেশালি আই ওয়ান্ট টু টক অ্যাবাউট আমির। আমার মতন অনেক এক্সপেরিমেন্ট করে, ও যেরকম একটা মেইন স্ট্রিম করে, আবার একটু অন্য ধারার ছবি করে। হি হ্যান্ডেলস হিজ কেরিয়ার ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে। আমাদের সারা পৃথিবী বলে দিয়েছিল শাহরুখ ইজ গন। আমি এই ইন্টারভিউটা সব জায়গায় দিয়েছি বম্বেতে, বাট শাহরুখের ছবি চলছে না, হি ইজ এজিং, বাট দ্য ওয়ে হি কেম ব্যাক, পিপল মাস্ট সি ইট। অ্যান্ড এই কামব্যাকটা না, ইটস ফ্রম ইনসাইড, অ্যান্ড ইট প্রুভস অন স্ক্রিন ওয়েন শাহরুখ ইজ কামিং, হি ওয়ান্টস টু প্রুভ দ্যাট আই অ্যাম স্টিল শাহরুখ খান। এই চ্যালেঞ্জটা না বোধহয় আমাদের জেনারেশনের মধ্যে এখনও কোথাও না কোথাও, যে যেখানেই কাজ করুক, রয়ে গেছে। সালমানের এই একটা টিজার বেরিয়েছে, সিকান্দার। হ্যাঁ, সিকান্দার দেখে আমি বলে ইয়েস, লাইক এই যে অরা ধরে রাখা, অ্যান্ড এজ ইজ নট আ ফ্যাক্টর। কারণ আজকের দিনে দাঁড়িয়ে না,
which is very good. কিন্তু এজ মেনটেন করা তো ফ্যাক্টর বুম্বাদা। নিশ্চয়ই সেটা তো করা এবং তার জন্য প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। এবং আমার যেটা বারবার মনে হয় আফটার 40 এভরিবডি গেটস মোর কনসিয়াস। আমাদের একটা বয়স থাকে যখন আমরা লাইফটাকে ইজিভাবে নিই, আর একটা কাপ দিয়ে ছাড়ছে না তো আর একটা হয় কি একটা বয়সের পরে মানুষ আরও বেশি রেস্ট্রিক্ট করে নিজেকে, সেইগুলো না রিফ্লেক্টও করে। আই মিন আমার মনে হয় আমির হোক, শাহরুখ হোক, সলমান হোক, অজয় হোক, অক্ষয় হোক, এদের এজ গ্রুপ প্লাস সাউথেও দে আর লুকিং বেটার ডে বাই ডে, মানে উইথ দ্য এজ যাকে বলে, উইথ গ্রেস, উইথ এজ। সো আই থিঙ্ক অ্যান্ড এখন না ওইগুলো হয়ে গেছে, মানে সাদা দাড়ি রেখেও আমরা যাই, তারপরে যখন স্ক্রিনে আমাদের দেখে ইটস ডিফারেন্ট। সো ওই ম্যাজিকটাও বোধহয় ফর সোশ্যাল মিডিয়া, যেটা আমাদের সময় ছিল না খুব একটা, এইটাকেও আমি তো অ্যাটলিস্ট খুব এনজয় করি। আই রিয়েলি এনজয় দিস। ঠিক, আর কিছু বলার নেই, আর শুধু একটাই বলার, সেটা হচ্ছে যে হিন্দি ছবি আসছে কিনা 2004। কোর্স অগস্টে আমার একটি বড় হিন্দি ছবি এবং একটা বড় হিন্দি সিরিজ আসছে, যে দুটো আমি কমপ্লিট করলাম। একটা অবশ্য বেঙ্গল চ্যাপ্টারের সঙ্গে আমি যেটা করেছি সেটা হচ্ছে মালিক, সেটা আমার একটি বড় অ্যাকশন ছবি এবং রাজকুমারের এটা প্রথম অ্যাকশন ছবি, ভেরি র অ্যাকশন ফিল্ম। সেখানে আমার খুব একটা রেলাবাজির ক্যারেক্টার আছে, রেলাবাজি, বাট আই এনজয়েড ওয়ার্কিং উইথ দ্য এন্টায়ার টিম। পুলকিত, এটা বড় স্ক্রিনের ছবি, সো ইটস গেটিং রিলিজ বাই অগস্ট।